আজ ২৪শে মার্চ ওই সকাল ৬টা মতো বাজে। সকালে সকালে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। আর দেখুন সকাল থেকে কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছে। চারপাশে এত কুয়াশা কিছু দেখতেই পাওয়া যাচ্ছিল না। বেশ টাইম লেগেছিল বেশি সেই জন্য বর্ধমান পৌঁছাতে। একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল, যদিও ডক্টরগুলো লেট করে আসায় সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু পুরো রাস্তাটা এইভাবে একদম ঘন কুয়াশায় ঢেকেছিল। শীত তো কেটে গেছে, কিন্তু এইভাবে কুয়াশা দিচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে বৃষ্টিও দেখতে পাওয়া যাবে। আজকে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে বেশ ভালো রোদ দিয়েছিল, তার সঙ্গে বর্ধমান পৌঁছে বেশ হালকা হালকা হাওয়া দেয়, গরমটা একটু কম লাগছিল। আর রাস্তাতে দেখুন ধানগুলো বেশ বড় বড় হয়ে গেছে, একদম এমন হচ্ছে যেন কোনো একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছিল পুরো রাস্তাটায়। দেখুন এই সদরঘাটের ব্রিজটা ক্রস হচ্ছি, কিন্তু চারপাশটা এখনও পর্যন্ত অনেক কুয়াশা দিয়ে রয়েছে। প্রায় 7:30 পেরিয়ে গেছে, কিন্তু দেখুন এখনও পর্যন্ত কুয়াশা কিন্তু একটু কমার নাম নেই। আর দোকানপাটগুলো দেখুন আস্তে আস্তে খুলতে শুরু করেছে। এখন বেলা বেড়ে প্রায় 12টা বাজবো। এখনও পর্যন্ত দেখুন বেশ ভালো রোদ ওঠেনি, আর চারপাশটায় দোকানগুলো বেশ লেট করে খুলছিল। আর দেখতে দেখতে দেখুন বাড়িও চলে এসেছি। আজকে বানানো হয়েছিল আলু পটলের তরকারি। চিংড়ি মাছ ছিল না, নাহলে চিংড়ি মাছও দেওয়া হতো। আর দুপুরের খাবার টাইমটাও পেরিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম ঝটপট করে আগে খেয়ে নিই। 2টো মতো বাজে, বেশ রোদ উঠেছে।